প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বোর্ড এক্সামের প্রথম দিনের প্রথম পরীক্ষা মাত্র কয়েক ঘন্টা আগেই শেষ হলো। আজকের পরীক্ষা আশা করি তোমাদের সকলের নিশ্চয়ই ভালো হয়েছে। প্রথম দিনের বাংলা ভাষার ওপর যে পরীক্ষাটা আজকে হয়ে গেল, সেই পরীক্ষার প্রশ্ন দেখে আমার যেটুকু মনে হয়েছে তোমাদের সকলেরই কম বেশি পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। উত্তর দিয়ে আসার মতন প্রশ্ন যথেষ্টই ছিল। দু একটা জায়গায় হয়তো প্রশ্নের ধরন ধারণ একটু অন্যরকম, একটু ঘোরানো ছিল। বাকি যে সমস্ত প্রশ্ন দেখলাম সেগুলো কিন্তু তোমাদের যথেষ্টই লিখে আসার মতোই প্রশ্ন। তাছাড়া তোমাদের রচনার অংশ যেটা ছিল সেখানেও দেখলাম রচনাটার মধ্যে একটা একদম কমন মানে যেটা রচনাটা এসেছে সেটা হচ্ছে মানব জীবনে পরিবেশের প্রভাব। এটা তো সবাই লিখতে পারবে। একটু অন্যরকম যেটা এসেছে শতবর্ষে মৃণাল সেন, এটা হয়তো সবাই অ্যাটেন্ড করতে পারবে না। বা শিশু শ্রম বিলোপ, এটা নিয়েও যেটা আছে এটা একটু গভীরের ব্যাপার স্যাপার, তো এটাও হয়তো সকলে অ্যাটেন্ড করতে পারবে না। কিন্তু মানব জীবনে পরিবেশের প্রভাব এটা সবাই লিখে আসতে পারবে, সুতরাং রচনার পোর্শনটাও তোমাদের কমনই বলা চলে। বাকি প্রশ্নের সাহিত্যের অংশটা দেখলাম একটু ঘোরানো। বাকি যে যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু তোমাদের সবই লিখে আসার মতো। এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন খুব একটা খারাপ আসেনি, ঠিকঠাকই এসেছে। তো সেই নিরিখেই বলতে পারি তোমাদের সকলের পরীক্ষা নিশ্চয়ই বেশ ভালো হয়েছে। তোমাদের কার কীরকম পরীক্ষা হয়েছে সেটা পারলে কমেন্ট বক্সে লিখে জানিও। তো তোমাদেরকে ঠিক এই সময় আমি একটাই কথা বলবো, যার যেরকম পরীক্ষা হওয়ার সেটা হয়ে গেছে, ওই পরীক্ষার খাতা তোমাকে কিন্তু আর দেওয়া হবে না নতুন করে কিছু করার জন্য। সুতরাং ওই প্রশ্নটা নিয়ে খুব বেশি বিচার বিশ্লেষণ করা বা সেই নিয়ে মন খারাপ করা বা অনেক আনন্দ করার মতন এখন কিছু নেই। প্রশ্নটা যতটুকু দেখার তোমার এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে দেখা হয়ে গেছে, এখন ওই প্রশ্নটা সরিয়ে রেখে দাও। এর পরে নেক্সট যে পরীক্ষাটা আছে সেইটা নিয়ে তুমি প্রস্তুতি নিতে থাকো। কারণ যেটুকু সময় হাতে পাচ্ছ সেই সময়টাকে রিভিশনের জন্য যদি ঠিকঠাক করে কাজে লাগাও, তাহলে যে পরীক্ষাটা আসছে সেটা আরও অনেক বেশি ভালোভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে। সেই হিসেবে বলবো, যে পরীক্ষাটা চলে গেল সেটা নিয়ে আর ভাবনা চিন্তা নয়। সমস্ত সাবজেক্টের পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর তুমি সেগুলো নিয়ে আবার বসো, তুমি সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে থাকো, কোথায় কি হয়েছে, কি গলদ থেকে গেছিলো, কতটা ঠিক লিখতে পেরেছো, কতটা উত্তর দেওয়ার ছিল, কি করে এসেছো, সেগুলো পরে, এখন আর নয়। এখন ওই প্রশ্নটা একেবারে সরিয়ে দাও। নেক্সট পরীক্ষার জন্য রিভিশন পর্বটা সেরে নাও খুব সুন্দর করে, একটু রেস্ট করে নাও, হালকা কিছু খাবার দাবার খেয়ে নাও, তারপরে আবার শুরু করে দাও। আর একটা যে কথা তোমাদেরকে না বললে পারছি না একেবারেই, আমি এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যেটা, যে তোমরা ব্যাগ গোছানোর সময় অতি অবশ্যই যে জিনিসটা করবে সেটা হচ্ছে অ্যাডমিট রেজিস্ট্রেশনটা খুব ভালো করে আগে দেখে নাও, গুছিয়ে নাও। ওই জিনিসটা তোমার লাগবেই, তোমাকে সেন্টারের মধ্যে ইন করতে গেলে ওটা লাগবেই। তোমরা নিজেরাও জানো এটা লাগবে, কিন্তু তা সত্ত্বেও আজকেও পরীক্ষার সময় দেখলাম যে যতজন শিক্ষার্থীরা আজকে পরীক্ষা ছিল তার মধ্যে দুজন কিন্তু অ্যাডমিট রেজিস্ট্রেশন নিয়ে আসেনি। তো এই ঘটনাগুলো কেন যে নিরন্তর ঘটে আমি বুঝে পাই না। তোমরা এত সমস্ত বিষয় এত সিরিয়াস, কিন্তু যে জায়গাটা আসলে সিরিয়াস হওয়ার কথা সেখানটা কেন এত অবহেলা? তাই আমি তোমাদের সকলকে বলবো যে পরের পরীক্ষাটায় যাতে এই ধরনের কোনো মিস্টেক না হয়, তোমরা নিজের ওই অ্যাডমিট রেজিস্ট্রেশনটা আবার একবার চেক করে নাও। আর ওটা ব্যাগ থেকে তো বার করানোর প্রয়োজন নেই, ওটা ব্যাগের মধ্যেই রাখো। আর বেশি কিছু বলে বাড়াবো না, তোমরা একটু ফ্রেশ হয়ে নিজেকে একটু সুস্থির করে নাও, একটু রেস্ট করে নাও, তারপরে পরের পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাও। নেক্সট দিন তোমাদের যে পরীক্ষাটা রয়েছে, অর্থাৎ ইংলিশের যে পরীক্ষাটা রয়েছে, সেই পরীক্ষার জন্য অবশ্য মাঝে কারো কারো ভোকেশনালের পরীক্ষা আছে। তো যাদের যে বিষয়ের পরীক্ষা আছে পরের দিন, তো সেই পরীক্ষাগুলোর জন্য তারা ঠিকঠাকভাবে প্রিপেয়ার হয়ে যাও। আর ইংলিশের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে তোমাদের রাইটিং স্কিল বলো বা গ্রামার পোর্শন বলো, যার যেখানে যেটুকু দেখার সেটাকে ভাগ ভাগ করে সময়টাকে একটু ভাগ করে নাও। যেহেতু এখন সময়টা একদমই আর বেশি নেই, খুব আবার 2 দিন পরেই মাত্র তোমাকে পরীক্ষায় বসে যেতে হবে ইংলিশের জন্য। তাই তুমি ঠিক করে নাও কোন সময় কোন অংশটা পড়বে, রাইটিং স্কিলের জন্য কখন পড়বে, গ্রামার পোর্শনটা কখন পড়বে, সেটা একটু ঠিক করে নাও। সেইভাবে করলে আমার মনে হয় তোমার স্কিল আপটা আরও বেশি হবে। এখন আর বেশি কিছু বলছি না, তোমরা তোমাদের পরের দিনের পরীক্ষার প্রস্তুতি পর্বটা যাতে ঠিকঠাক হয় তার জন্য তোমরা তোমাদের মতন করে সমস্ত বিষয়গুলোকে সাজিয়ে গুছিয়ে নেবে। ঠিক ঠিক টাইমে যে যে কাজগুলো করার সেটা করো। জলটা পরের পরীক্ষার জন্য তোমাদের এসপি ম্যাম ক্লাস চ্যানেলের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা রইল। তোমাদের পরের দিনের পরীক্ষাটা আরও ভালো হোক, আজকের পরীক্ষার থেকেও আরও ভালো হোক, এই কামনাই করলাম। আজকে তাহলে এখানেই শেষ করি।